আজকের গল্প বর্ধমানের খাবার নিয়ে। এইবারের গল্প বর্ধমান শহরের খাবার নিয়ে। বর্ধমান শহরের কিছু বিখ্যাত খাবার জায়গা ঘুরে দেখব। শহরের অলিগলিতে অনেক লোভনীয় স্ট্রিট ফুড ছড়িয়ে আছে। পরের বার বর্ধমান আসলে এইগুলো চেখে দেখবেন। তাহলে আর দেরি না করে চলুন বেরিয়ে পড়ি বর্ধমানের উদ্দেশ্যে। আপনাদের সবার ইচ্ছে ছিল আমি বর্ধমানের খাবার নিয়ে একটা কন্টেন্ট বানাই, আর আপনাদের ইচ্ছে মানে আমাকে সেই ইচ্ছে পূরণ করতেই হবে। আমি আজকে এসেছি বর্ধমানের এখানকার খাবার আর স্ট্রিট ফুড নিয়ে একটা কন্টেন্ট বানাতে। আর আমার সঙ্গে আছেন আমার চ্যানেলের এক অন্যতম পুরনো সদস্য সুব্রত, যিনি বর্ধমানের খাদ্যরসিক নামে পরিচিত। আসুন আমাদের সঙ্গে থাকুন, একটা অসাধারণ কন্টেন্ট আসতে চলেছে। আমরা এখন বর্ধমানের ছোট নীলপুর বলে একটা জায়গায় এসেছি সকালের নাস্তা করার জন্য। 30 বছরের পুরনো কালু টি স্টলে আমরা এখন দাঁড়িয়েছি। এই দোকানে বেবি নানের কনসেপ্ট হলো ময়দার লেচিকে মোটা করে বেলে তেলে ভাজা হয়, আর সঙ্গে থাকে তরকারি। ব্রেকফাস্টে অর্ডার করলাম এখানকার ফেমাস বেবি নান, আর সঙ্গে আলু আর 5 মিশালি ডালের তরকারি। এই পুরো কম্বোটার দাম নিয়েছে মাত্র 20 টাকা। কুড়ি টাকায় এইরকম খাবার সকালের নাস্তা কিন্তু ভাবা যায় না, আর অসম্ভব সুন্দর টেস্ট। এমন নয় যে 20 টাকা করে মানে যাচ্ছে এইভাবে তৈরি করে ক্যাজুয়ালি দিয়েছে, নয়, খুব ভালো খেতে। আর ধনেপাতার চাটনিটা কিন্তু মিস করো না। ও হ্যাঁ, ধনেপাতার চাটনিটা কিন্তু অসম্ভব ভালো, ঝাল ঝাল, একটা মুখের আপনার ফ্লেভারটা চেঞ্জ করে দেবে। এইখানে ধনেপাতার চাটনি আপনি বছরে 12 মাস পাবেন। এর মধ্যে ধনেপাতার সঙ্গে আছে পুদিনা পাতা, আম, আদা, রসুন। অসম্ভব ভালো খেতে। থ্যাংক ইউ সুব্রত যে আমাকে এটা পয়েন্ট আউট করলো। দোকান প্রতিদিন সকাল 6:30 থেকে রাত্রি 11:30 অবধি খোলা। দাদা গুগল ম্যাপের লোকেশনটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছে। আমরা এখন কলকাতা বর্ধমান হাইওয়েতে। বর্ধমান থেকে যখন কলকাতা যাচ্ছি তখন এই জায়গাটা পড়ে বাঁ হাতে। আমাকে এখানে সুব্রত মোটামুটি জোর জবরদস্তি করে ধরে এনেছে ঢাকাই পাওয়াটা খাওয়ানোর জন্য। সুব্রত, এইটা কি মানে কেন তুমি এত জোর করলে এটার জন্য? জোর করলাম কেন, এরা যে পরোটাটা বানায় ঢাকাই পরোটা, এটা ভীষণ ভালো খেতে। বর্ধমানের মানুষজন এই পরোটাটা খেতে ভীষণ পছন্দ করে থাকেন। আর লোকেশন ওয়াইজ যদি বলি, আপনি বর্ধমান থেকে যখন কলকাতা যাচ্ছেন, এটা সার্ভিস লেনে পড়ছে, স্বস্তিক পল্লী মাঠের ঠিক সামনে। এই দোকান লোকালসদের মধ্যে বেশ ফেমাস। সকালের কিছু ঘন্টার মধ্যে দোকানের পরোটা শেষ হয়ে যায়। পরোটা ক্রিস্পি করে ভেজে তারপরে ক্রাশ করে সার্ভ করে, আর ওপর থেকে দেয় তরকারি। এখানকার পরোটা মেকিং প্রসেসটা দেখলাম। এরা ক্লেম করছে বা নাম দিয়েছে ঢাকাই পরোটা, বাট তৈরি করার পদ্ধতিটা পেটাই পরোটার মতো। হ্যাঁ, পেটাই পরোটার মতো তো বড় নয়, একটা কম্প্যাক্ট ছোট ছোট, কিন্তু এর সঙ্গে দিয়েছে ঘুগনি বা আলু মটরের তরকারি বা ডাল যাই বলেন, তার উপরে কুচো পেঁয়াজ আর অল্প লঙ্কা আর ধনেপাতা। এবার খেয়ে দেখতে হবে কেমন। পরোটা খাওয়ার পরে আমি একটা জিনিসই বলবো, আশাটা কিন্তু বৃথা হয়নি। এইরকম পরোটা কলকাতায় খুব কম খেয়েছি। বর্ধমানে তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। পরোটাটা এত ফাইন, এত পাতলা, মুখে দিলেই লিটারেলি মিলিয়ে যাচ্ছে। বাড়িয়ে চাড়িয়ে বলছি না, লিটারেলি মিলিয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনারা আসবেন। আর এই প্লেটে দুটো পরোটা সঙ্গে যা ডাল দিয়েছে, দাম নিল মাত্র 20 টাকা। আচ্ছা, লোকেশনটা আমি আরেকবার বুঝিয়ে দিই। আপনি যখন বর্ধমান থেকে কলকাতা ফিরছেন, শরণ্যা হসপিটাল থেকে আপনি বাই লেনে ঢুকবেন। বাই লেনে স্বস্তিক পল্লী মাঠের ঠিক সামনে এই দোকানটা। এর গুগল লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর দোকান খোলা সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময়টা কিন্তু মনে রাখবেন। আর এখানে শুধু পরোটাই পাওয়া যায়।
বর্ধমান যখন এসেছি এখানকার মিহিদানা সীতাভোগ তো মিস করা যাবে না। আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমান বিবেকানন্দ কলেজ মোড়ে, আর আপনাদের নিয়ে যাব সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডারে। দোকানে ঢোকার সাথে যেটা বুঝলাম এই দোকান প্রচণ্ড পপুলার। তার কারণ হচ্ছে এত লোক এই দোকানে, আর কতটাই বেশি ভ্যারাইটি অফ মিষ্টি, মানে বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা খাবো। যদি এটা বর্ধমান না হতো তাহলে কিন্তু আমি অনেক কিছু ট্রাই করতাম, কিন্তু প্রায়োরিটি এখন হচ্ছে মিহিদানা আর সীতাভোগ। দোকানের পেছনে ওনাদের ফ্যাক্টরিতে ঢুকে পড়লাম, দেখি অনবরত মিহিদানা আর সীতাভোগ প্রিপারেশন চলছে। ফ্যাক্টরির ব্যস্ততা দেখে বোঝাই যাচ্ছে যে এখানে মিহিদানা আর সীতাভোগের কীরকম ডিমান্ড। আমি নিয়েছি এখানকার জিআই সীতাভোগ। যখন খেলাম না, প্রথম বাইটটা নিলাম, ঘিয়ের অসম্ভব সুন্দর গন্ধ আর মুখে মিলিয়ে গেল। সীতাভোগ খেয়েছি এর আগে, এটা একটা সাটল মিষ্টি, এত ভালো লাগছে। এর দামও কিন্তু প্রিমিয়াম, 600 টাকা প্রতি কিলো, আর এটার নাম হচ্ছে জিআই সীতাভোগ। তোমাকে আমার একটা প্রশ্ন, জিআই বলাটার কারণটা কি? দেখো, জিআই ইজ এ কোয়ালিটি প্যারামিটার, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। আর সীতাভোগ তুমি জানো বর্ধমানের ব্যাপার স্যাপার। ইন্টারেস্টিং তোমার যেটা ফ্যাক্ট, সেটা সীতাভোগের যেটা বেসিক ইনগ্রেডিয়েন্টস, চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়ো, সেই চালটাও কিন্তু জিআই। মানে চালটারও, হ্যাঁ, বর্ধমানের গোবিন্দভোগ চালটারও কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন আছে, যেটা এটাকে এত ইউনিক বানায়। মানে ছানার সঙ্গে চালের গুঁড়ো মিক্স করে এটা তৈরি হয়। সীতাভোগটা যখন খেয়ে ফেলেছো, এই মিহিদানাটাও তোমায় খেতে হবে। দারুণ না? দারুণ। এই মিহিদানাটা, বেসনের পোর্শনটা আপনি বুঝতেই পারবেন না, মুখে গিয়ে একদম মিলিয়ে যাবে। আর ঘিয়ের যে গন্ধটা, আর ব্যালেন্স একটা মিষ্টি, এটা ইউএসপি। দোকান ক্লেম করছে একমাত্র এখানেই নাকি মিহিদানা পুরো ঘিতে ভাজা হয়, অন্য জায়গায় নাকি মিহিদানা ঘিতে মিক্স করা হয়, কিন্তু এখানে ঘিতে ভাজা হয়। আমি জানি না, এটা দোকানের ক্লেম, তাই দামটাও প্রিমিয়াম। এটাও কিন্তু 600 টাকা প্রতি কিলো। মিষ্টির দোকান খোলা ডেইলি সকাল 6টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত, আর ল্যান্ডমার্ক হচ্ছে বিবেকানন্দ কলেজ মোড়। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। বর্ধমান কুটুরে এসে তুমি যদি একটা ভাতের হোটেল না দেখাও, তোমার জার্নিটাই মোস্ট ইনকমপ্লিট। এখন আমরা বসে আছি নিউ গোপাল হোটেল, জিটি রোড, যেটা টাউন হলের ঠিক পাশে অবস্থিত। এই দোকানের ইউনিক প্রপোজিশন হলো 45 টাকার ভেজ থালি। এরপর এর সঙ্গে আপনি মাছ, মাংস, ভাজাভুজি যাই নেবেন সেটা এক্সট্রা চার্জ পড়বে। থালিটা প্রথমে ডালের সাথে ঝুরি আলু ভাজা দিয়ে শুরু করলাম। এদিক ওদিক না তাকিয়ে আমি সোজা আলু পোস্তে ড্রাইভ মেরেছি। আর পোস্ত অবসেশনের জন্য আমি এদের অ্যাড অন হিসাবে একটা পোস্তের বড়া নিয়েছি, যেটা জাম্বো এবং ভালো। ভালো ভালো তো। পোস্তর বড়ার ভেতরে পেঁয়াজ আর লঙ্কা। পোস্তর বড়াটা ভালো, কিন্তু বড্ড অয়েলি, মানে একটু অয়েলি লাগছে আমার। আর এক এক পিস দাম নিল 30 টাকা। আমার থালির বেগুনিটা কিন্তু বেশ জম্পেশ লেগেছে। পুরোনো দিনের বিয়ে বাড়িতে যেরকম বেগুনি হতো সেরকম বেগুনি। এরকম ধরনের বেগুনি আজকাল বিয়ে বাড়িতে দেখা যায় না। এগুলোই কিন্তু গ্রাম বাংলায় বা বর্ধমানের মতো জায়গায়, টাউনে আসলে, ছোটো ছোটো টাউনে আসলে দেখা যায়।
এখানে যে চিংড়ির মালাইকারিটা পাওয়া যায় সেটা একটু অন্যরকম খেতে। এবার তুমি আমাকে বলো তোমার খেয়ে কেমন লাগবে। দেখো, সাধারণত চিংড়ির মালাইকারি কিন্তু নারকেলের দুধ থাকে, একটু মিষ্টি মিষ্টি লাগে। এখানে ব্যতিক্রম, এখানে কিন্তু আমার বেশ স্পাইসি লাগলো, খারাপ নয়, স্পাইসি লাগলো। আমার কিন্তু এরকম চিংড়ি মালাইকারি খুব কম খেয়েছি, কিন্তু বেশ জমলো। এক পোর্শনে 6-7 পিস কুচো চিংড়ি, আর দাম নিল 120 টাকা। আমি তোমায় বলবো মাটনটা খেয়ে দেখ। করছি ওটাই। কেমন? বিশাল নরম নয়, আবার শক্তও নয়, ঠিকঠাক। না, আর মনে হয় আরেকটু সেদ্ধ হলে ভালো হতো। মজার ব্যাপার হলো, যখন মাংসটা প্রথমে দেখলাম ভাবলাম আমার তেল রগরগে মাংস, লাল রঙের মাংসের ঝোল। আর যখন খেলাম বুঝলাম যে মাংসের ঝোলটা কিন্তু যথেষ্ট মাইল্ড, বিশাল স্পাইসি নয়। যেহেতু ভাতের হোটেল, এখানকার খাবার রোজ খায় লোকেরা, রোজ মানে ডেইলি এখানকার খাবার খায়, তাই বেশি স্পাইসি করলে কিন্তু আপনার শরীর খারাপ হয়ে যেতে পারে। তাই জন্য এখানকার খাবার বেশ ব্যালেন্স। হ্যাঁ, ফ্লেভারটা আমার হয়তো আরেকটু ভালো হলে বেটার লাগতো। ঠিক আছে, চলে যায়। এই ভাতের হোটেল খোলা ডেইলি সকাল 8টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল। আমার বর্ধমানের পথপ্রদর্শককে বললাম যে বর্ধমানে কোথায় ভালো দই খাওয়া যায়। উনি আমাকে বর্ধমানে তেঁতুলতলা এরিয়াতে নিয়ে আসলেন। আর আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমানে 40 বছরের পুরনো একটা প্রতিষ্ঠান, যারা শুধু দই বিক্রি করে থাকেন হোয়াইট হাউসে। এই দোকানে টক দই আর মিষ্টি দই দুই রকমের দই পাবেন। আমরা হাতে তুলে নিয়েছি মিষ্টি দইয়ের ভার। দইয়ের ফার্স্ট ইমপ্রেশন, এটা পাতলা তবে ক্রিমি, কারণ এর মধ্যে কোনো রকম ডালডা নেই। ডালডা কেন? এটা গরুর দুধের পাতা দই, মোষের দুধও নেই কিন্তু। একদম ঠিক কথা। তাছাড়া আরেকটা জিনিস দেখলাম, ওপরে একটা সর, মানে দুধের জন্য সর পড়ে, সেরকম সর পড়েছে, প্রচণ্ড ন্যাচারাল লাগলো। আর ফ্লেভারটা প্রচণ্ড ন্যাচারাল, খুব স্মুথ ফিনিশ, খুব লাইট, আর লাইট অন স্টমাক। মানে তোমার ডালডা খেয়ে যে হেভি লাগবে ওরকম লাগছে না, খুব স্মুথ লাগলো। এর দাম কত? এটা মিষ্টি দইটা 200 টাকা কিলো, আর এনাদের টক দই আছে সেটা 160 টাকা কিলো। একটা ব্যাপার না আমি বলতে চাই, অনেক সময় হয় দেখবেন মিষ্টি দই খেলে জিভে কেরাম একটু কারেন্ট লাগে, এখানে না সেই কারেন্টটা লাগবে না। হ্যাঁ, একদম ঠিক কথা। এবং আরেকটা জিনিস দেখলাম, আমি আরেকটা সেকেন্ড স্পুন খেলাম, ফিনিশিংটা স্মুথ না, মানে একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া, বাট আপনার মুখে লাগবে না, কারণ এটা একদম ন্যাচারালি ডান। বাড়িতে যেরকম টক দই খাই যে ফিনিশিংটা হয়, ফিনিশিংটা টক দইয়ে, টেস্টটা মিষ্টি দইয়ে, খুব ভালো। এটা কিন্তু মাস্ট ট্রাই। এখানে এসে দই ছাড়া যদি আর কিছু খোঁজার মতো জিনিস থাকে, সেটা হচ্ছে ওনাদের এই প্যাঁড়াটা। আমি সৌভিকদাকে প্যাঁড়াটা খেতে রেকমেন্ড করলাম জোর করে, এবার ও বলবে ওর কেমন লাগবে। দেখুন, দই তো এখানে এদের হিরো প্রোডাক্ট, এখানে কোনো সন্দেহ নেই। এখানে এরকম পেড়া পাবো আমি ভাবিনি। সিম্পল পেড়া, জাস্ট দুধ আর চিনি দিয়ে করা, মাইল্ড মিষ্টি, মুখে দেওয়ার সাথে মিলিয়ে গেল। এইরকম পেড়া আমি কিন্তু খুব কম খেয়েছি। ঠিক বলছো? একদম ঠিক বলছি। তার কারণ দইটা যেরকম ইউনিক, পেড়াটাও তেমনি ইউনিক। আরও এখানকার পনির, লোকাল স্টোর দেখলাম খুব পনির নেওয়ার জন্য মানে বারে বারে খোঁজ করছি, ইটস অলরেডি সোল্ড আউট। এনিওয়েজ, কামিং ব্যাক টু পেড়া, পেড়া এখানে 480 রুপিস পার কিলো। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুড আর ট্রাভেল মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে, আর এইভাবে চ্যানেলের পাশে থাকবেন। আর সঙ্গে সুব্রত নতুন চ্যানেলটাকেও আপনারা ভালোবাসা দেবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।